फ्रेंड्स আপনারা দেখছেন এই বাইকটার ফ্রন্টে হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয়েছে। ফ্রন্টে 2mm এর হাইড্রোলিক ব্রেক দেওয়া হয়েছে। এই বাইকটার পেছনে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে, হলুদ কালারের মনোশক সাসপেনশন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম अगेन। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে নতুন আরও একটি বাইক দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা হবে এই আপনারা দেখছেন এটা হচ্ছে ডিমান্ড XTM 150 সিসির একটি বাইক। আপনারা যদি কালারটা দেখেন এটা হচ্ছে ডিমান্ড XTM 150 সিসির একটি বাইক। তো এটা হচ্ছে অফরোড বাইক। তো যারা আসলে অফরোড বাইক পছন্দ করেন তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা। আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে এই বাইকটার ফুল স্পেসিফিকেশন এবং প্রাইস জানানোর চেষ্টা করব। সো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো দর্শক, আপনারা দেখছেন হৃদয় ভাই এই বাইকটি অলরেডি চালিয়েছে। তো চালানোর পরে আমরা হৃদয় ভাইয়ের কাছ থেকে এই বাইকটা সম্পর্কে জানবো আর কি। তো এই বাইকটাতে মূলত কি কি রয়েছে। তো হৃদয় ভাই আমাদেরকে যদি বলেন এই বাইকটা সম্পর্কে একটু। বন্ধুরা, আপনার এতটুকু বলে রাখতে পারি যে সাইফুল এক্সপ্রেসের পক্ষ থেকে আমি হৃদয় চৌধুরী জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে রিভিউটা করতে যাচ্ছি, অলরেডি দেখলেন টেস্ট ড্রাইভ দিলাম আমি অফরোড বাইকটা যেভাবে চালালাম। এতটুকু বলে রাখতে পারি যে আমার হাইটের সাথে কিন্তু অনেক পারফেক্ট মানিয়েছে। যারা 5 ফিট 7 ইঞ্চি থেকে অ্যাবভ যত লম্বা হোক না কেন, তারা এই ডার্ক বাইকটা কিন্তু পছন্দ করতে পারবেন। দর্শক, প্রথমে আমি বলতে পারি এই বাইকটা কিন্তু নতুন আসছে বাংলাদেশে। এটা হচ্ছে DTM XTM যে বাইকটা। আর সামনে থেকে যদি শুরু করে আমি এই যে দুটো হ্যান্ডেল কাভার দেখতে পাচ্ছি, এটা কিন্তু গতানুগতিক মতো কোনো কাভার না। এই কাভারটা হচ্ছে সিরামিকের একটি কাভার। এটা প্রোটেক্টেড, অনেক সিরামিকের না? অনেকে দেখে মনে করতে পারেন যে এটা প্লাস্টিকের, বাট এটা হচ্ছে সিরামিকের। এটা সিরামিকের। এবং সামনের লটগুলো HID হেডলাইটটা দেখতে পাচ্ছেন। সামনের হেডলাইটটা আমরা একটু দেখি। এটা দেখছেন HID হেডলাইট। এবং এর যে সামনের যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে, এটা এমন একটা প্লাস্টিক যেটা মোচড় দিবেন কিন্তু ভাঙবে না। মাঠগার্ডটা আপনারা দেখছেন প্লাস্টিকের। এটা আপনার পরে গেলে মোচড় খেয়েও ভাঙবে না আর কি। সামনে যে ইউজ করা হয়েছে এটা আপার আর ডিপার সাসপেনশনটা ইউজ করা হয়েছে। এটা সাসপেনশনটা আপার ডিপার সাসপেনশন, আপসাইড ডাউন যেটা আর কি। পাশাপাশি সামনের চাকাটা হচ্ছে আপনারা দেখতে 80/100 এবং এটা 21 ইঞ্চি চাকা। আপনারা জানেন যে এতটুকু বলতে রাখি যে এক্সেল এর সামনের চাকা অল টাইম কিন্তু বড় হয়। এই জন্য পিছনের চাকার 18 ইঞ্চি, সামনের চাকাটা কিন্তু 21 ইঞ্চি। সামনের চাকাটা বড়, সামনের চাকাটা 21 ইঞ্চি। এই অফরোড বাইকগুলো সামনের চাকাটা একটু বড় হয়ে থাকে এবং এটা কিন্তু স্পোক হয়। স্পোক কখনো কিন্তু টিউবলেসের হয় না, এটা টিউবের চাকা আর কি। টিউবের চাকা এবং 80/100, তাই তো? 80/100 21 ইঞ্চি চাকা। এটা 21 ইঞ্চির চাকা দেওয়া হয়েছে। এটা 21 চাকা এবং সামনে একটা ইঞ্জিন মার্কার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। ইঞ্জিন মার্কার দেওয়া আছে, যার ফলে আপনার ইঞ্জিনে ময়লা লাগবে না। পাশাপাশি এখানে কিক আছে এবং এটা ব্রেকের লিভার। এটা কিক এবং সেলফ দুটোই আছে কিন্তু। দু ধরনের স্টাডি রয়েছে, সেলফ এবং কিক, দু ধরনের স্টাডি আপনারা পাবেন। পাশাপাশি সাইলেন্সারটি কিন্তু অনেক চমৎকার। আমি যদি সাউন্ডটাও আপনাকে দেখাবো। পাশাপাশি নিচে কিন্তু 2 ডেক্সের একটি ইউজ করা হয়েছে এবং এটা পিছনের চাকাটা হচ্ছে 120/80। 120/80 আর পেছনের চাকাতেও আপনার হাইড্রোলিক ব্রেক দেওয়া আছে এবং এটা হাইড্রোলিক বার লাগানো আছে বাংলাদেশে। মানে এটাই আমার জানা মতে এটা কি চালানো অবস্থায় এইভাবেই থাকে? এই অবস্থায় থাকবে এটা। আচ্ছা, চেন অ্যাডজাস্টারও আছে এটার সাথে। অটোমেটিক কোনো চেন টাইট দেওয়া দরকার নেই, অটো টাইট দেওয়া হবে। চেন ডিলে হয়ে যাওয়ার পসিবিলিটি। এটা মোনো সাসপেনশন এবং সাউন্ডটা যদি আমি দেখাই একটু। আচ্ছা, এই বাইকটার সাউন্ডটা আমরা একটু শুনি। আসলে এই বাইকটার সাউন্ডটা কেমন। পাশাপাশি এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা সেলফ আছে। এখানে সেলফ স্টার্ট, চোখটা নিচে থাকে এটা। এবং মিটারটা কিন্তু টোটালটাই ডিজিটালাইজ মিটার। মিটারটা দেখছেন দর্শক, এখানে ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে এবং এসএস বার দিয়ে আপনার ইটা করা হয়েছে, হ্যান্ডেলটা করা হয়েছে। এটা এসএস এর হ্যান্ডেল বার দেওয়া হয়েছে। আর সিটটা যদি আমরা একটু দেখি, সিটটা কিন্তু অনেক বড় লং। আমি যদি বসে দেখাতে চাই ভালোভাবে। আর দুজনে কি বসা যাবে ভাই এই বাইকটাতে? 3 জন বসা যাবে। দেখেন 3 জনও বসা যাবে। বসা যাবে। আচ্ছা, মূলত অফরোড বাইকগুলোতে একজনই ইউজ করে, তারপর আপনারা চাইলে 2 জন বা 3 জন ইউজ করতে পারবেন। লং রোডের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন, লং রোডের ক্ষেত্রে। আচ্ছা,
আর এটাতে ইঞ্জিন হিসেবে দেওয়া হয়েছে 150 সিসির ইঞ্জিন ইউজ করা হয়েছে। 150 সিসি এটা ইঞ্জিন ইউজ করা হয়েছে। ট্যাঙ্কিতে 9 লিটার তেল ধরবে ট্যাঙ্কিতে, আর ট্যাঙ্কিটাতে 9 লিটারের তেল তেল ধরবে। পাশাপাশি এই বাইকটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, এটা কিন্তু 35 কিলোমিটার পর্যন্ত পার লিটারে আপনার অতিরিক্ত করতে হবে। মাইলেজ পাবে 35 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবে। এটা ঢাকার ভেতরে আর ঢাকার বাইরে ঢাকার ভিতরে অবশ্যই জ্যামে থাকে তাহলে একটু কম আসবে, জ্যামে থাকলে আর একটু কম পাওয়া যাবে। আর এটার প্রাইস, এটা প্রাইসটা 2,05,000 টাকা। এটা 2,05,000 টাকা। কি রেজিস্ট্রেশন ছাড়া না ছাড়া? রেজিস্ট্রেশন ছাড়া। আচ্ছা, এটা খুব রিসেন্ট। আচ্ছা, এই অফরোড বাইকটার ফুল লুকটা আমি আপনাদেরকে একটু দেখাই। অনেকে ফুল লুক দেখতে চান, তো তাদের জন্য আর কি আমি, আপনারা দেখছেন এটার ফুল লুকটা। তো আপনারা দেখছেন ডিমার্ক XTM 150 সিসির বাইকটা, আর এটার বর্তমান মূল্য হচ্ছে 2,05,000 টাকা। দর্শক এটা বলে রাখি, অনেকে কিন্তু এই বাইকটাকে কিন্তু ডার্ক বাইকও বলে থাকে। ডার্ক বাইক বলে থাকে। ডার্ক বাইকটার বিশেষত্ব হচ্ছে পিছনের চাকাটা সবসময় কম থাকে, ছোট থাকে, সামনের চাকাটা অল টাইম বড় থাকে। দ্যাটস ওয়াই কিন্তু ডার্ক বাইকে কিন্তু অনেকে যারা বাইরের দেশে থাকে তারা কিন্তু ডার্ক বাইক সম্পর্কে এটা ঘাটাঘাটিগুলো বুঝতে পারবেন, যেটা রেসিং টাইপের এবং ক্রেজি লুক টাইপের লোকজন এটা ইউজ করে। তো ধন্যবাদ রিজে ভাই আপনাকে এত সুন্দর করে আমাদেরকে এই বাইকটা সম্পর্কে জানানোর জন্য। ধন্যবাদ সাইফুল ইসলামকে এত সুন্দর একটা সেগমেন্টি করার জন্য। আর অবশ্যই যারা লাইক কমেন্ট শেয়ার করেন তারা অবশ্যই দ্রুত লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ নাহলে আপনারা অনেক এক্সক্লুসিভ ভিডিও থেকে কিন্তু আপনারা বঞ্চিত হবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কোনো এক্সপিরিয়েন্স, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ধন্যবাদ। সো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের এই বাইকটার ভিডিওটা। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই বাইকটা আপনারা কোথা থেকে কিনতে পারবেন, এই শোরুমটার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নেবেন। আর আপনারা যখন এই শোরুমটাতে যাবেন অবশ্যই আমার কথা বলবেন, সেক্ষেত্রে আপনারা এই বাইকটাতে কিছু অনার পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, দেখা হবে এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।